আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক সময় ফোন কিনতে গেলে আমাদের অনেকের বাজেট কিন্তু টাইট হয়ে থাকে। আর বর্তমানে ফোনের দাম যে পরিমাণ বেড়েছে, আগে যেই ফোনগুলো 13, 14, 15 হাজার টাকায় পেতাম, রাইট নাও কিন্তু সেই ফোনগুলো প্রায় 20,000 টাকার উপরে চলে গেছে। এই সময় আসলে ফোন কিনতে গেলে বিশেষ করে যাদের বাজেট একটু টাইট থাকে তারা কিন্তু অনেক কনফিউশনে পড়ে যায়। তো সেই কনফিউশন দূর করার জন্য আজকে এমন একটা ফোন সম্পর্কে আলোচনা করব যেটা আপনি আনঅফিসিয়ালি 17 থেকে 17,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই ফোনটা যারা নর্মাল ইউজ করেন, টুকটাক গেমিং করেন অথবা হালকা পাতলা ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই ফোনটা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলতে পারেন। তো আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা আর অন্য কোনো ফোন না, সেটা হচ্ছে রেডমি নোট 11। তো আজকের ভিডিওতে এই ফোনটা বেশ কিছুদিন যাবত ইউজ করতে যে এই ফোনটার গেমিং পারফরমেন্স কেমন পেয়েছি, তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্স এবং ডে টু ডে ইউজে এই ফোনটার পারফরমেন্সগুলো কেমন পেয়েছি সে সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি রিয়ান থাকছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন টেক অফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা পেজটিকে ফলো করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব অথবা ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং রেডমি নোট 11 মোবাইলটির রিয়ার প্যানেলটা দেখতে অনেকটা গ্লাস মনে হলেও মোবাইলটিতে কিন্তু আসলে ইউজ করা হয়েছে পলিকার্বনেট। এর বডিটাও কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে কিছুটা বক্স শেপ হওয়ার কারণে এটা দেখতে অনেকটা আইফোন 13 সিরিজের মতো দেখায়, কিন্তু অতটাও মোটা না আইফোন 13 সিরিজের মতো। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তার পাশাপাশি কিন্তু মোবাইলটির রেয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এই মোবাইলটি মোট 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। তো ইনহ্যান্ড ফিলের কথা যদি বলতে চাই, 6.43 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার। ওভারঅল এই ফোনটা স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে কিন্তু ফোনটা ওয়ান হ্যান্ড ইউজে অনেকটা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। পোর্টস এন্ড বাটনসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেটি কিনা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ইউজ করা যায়, যেটা কিনা মোটামুটি অ্যাকুরেট বলা যায়, তবে খুব আহামরি ফাস্ট না। এর উপরের দিকে রয়েছে ভলিউম রকার। আর মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, তাতে দুটি সিম ইউজ করা যায়, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করা যায়। মোবাইলটির উপরের পোর্শনে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাক। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। মোবাইলটিতে অ্যান্ড্রয়েড হিসেবে রয়েছে 11 ভার্সন, আর MIUI হিসেবে রয়েছে MIUI 13। মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 409 পিপিআই। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু এই ফোনটার আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো পেয়েছি। এই মোবাইলটি কিন্তু IP53 সার্টিফাইড, তার মানে টুকটাক ধুলোবালিতে কিচ্ছু হবে না এবং হালকা ছিটে ফোটা পানিতেও কিন্তু কিছু হবে না। মাল্টিটাস্কিংয়ে কিন্তু এই ফোনটা অনেক ভালো পারফরমেন্স করেছে, তার পাশাপাশি 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা অনেক স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এই মোবাইলটার রেয়ার প্যানেলে রয়েছে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। বাকি দুটো সেন্সর হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইন ক্যামেরায় আউটডোরে ছবি তুলতে গিয়ে মনে হলো কালার কিছুটা বুস্ট আপ করে, বাট ছবিতে কিন্তু ভালো পরিমাণ ডিটেল এবং শার্পনেস ধরে রাখতে পেরেছে। আর ডায়নামিক রেঞ্জের কথা বলতে গেলে কিন্তু স্মার্টফোনটি এই বাজেটের অন্যান্য ফোনের মতোই অ্যাভারেজ রেজাল্ট দিয়েছে। তবে আপনি যদি শেড এরিয়াগুলো লক্ষ্য করেন তাহলে কিছুটা কন্ট্রাস্টই লক্ষ্য করতে পারবেন। ভালো লাইট পেলে ফোনটা দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, তবে একটু লাইট কম হলেই কিন্তু ফোনটার ক্যামেরা স্ট্রাগল করতে দেখা যায়। এই ফোনটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, আর ফোনটাতে কিন্তু 4K রেকর্ডিং নেই, যেটা একটা ডাউনগ্রেড। তাছাড়াও এই ফোনটাতে আপনারা কোনো প্রকার স্টেবিলাইজেশন পাবেন না। 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আমরা অনেক ভালো ছবি পেয়েছি। আউটডোর কন্ডিশনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি উঠাতে পারবেন, তবে কালার কিন্তু কিছুটা বুস্ট আপ করে, তবে সেলফি ক্যামেরা হিসেবে যা মোটামুটি ঠিকই লেগেছে। মোবাইলটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং আউট অফ দ্য বক্স 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবে।
আর এই 33 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে মোবাইলটিকে ফুল চার্জ করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। তবে এই ফোনটা কিন্তু আপনারা একবার ফুল চার্জ করে হালকা পাতলা ব্রাউজিং অথবা টুকটাক ইউজ করে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এই মোবাইলটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি এসপাল 9 খেলে মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়েছি। তবে পাবজিতে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়, যেটা বলতে গেলে এই বাজেটের ফোনের মধ্যে মোটামুটি কনসিডার করা যায়। তো এই ছিল আমাদের আজকে রেডমি নোট 11। এই ফোনটার আজকে আমরা কোন কোন জায়গায় ভালো দিক এবং খারাপ দিক রয়েছে সে সম্পর্কে টুকটাক আলোচনা করলাম। তবে আমাদের মতে যেহেতু বর্তমানে ফোনের প্রাইস অনেক বেশি, সেদিক বিবেচনা করতে গেলে আনঅফিশিয়ালি 17,500 টাকার মধ্যে মোটামুটি অনেক ভালো একটা ফোন বলা যায়। বিশেষ করে আপনারা এই বাজেটের মধ্যে অ্যামোলয়েড ডিসপ্লে, তার পাশাপাশি 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু এই ফোনটাকে মোটামুটি একটা ভালো ফোন বলা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা কেমন লেগেছে আপনাদের কাছে এটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।